সিলেটে টিনের ঘর ছাড়া কোনো বিল্ডিং উল্ডিং নাই, ডাইরেক্ট আইনা গাঙ্গ ফেলাই দিয়ে সব নষ্ট হইয়া যান। যে আমরা গরিবের কি সমস্যা হয়, এর একটু শাস্তি দেওয়ার দরকার। ১.৫ দশক ধরে অসংখ্য আন্দোলন করেছি। গভীরতা কমে যাচ্ছে সিলেট শহরের বুক চিরে বয়ে চলা সুরমা নদীর, যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন শহরবাসী। সামান্য বৃষ্টিপাতেই পানি উপচে শহরে পৌঁছায়, যার কারণে নানা ঘরবাড়ি এবং দোকানপাট সহ রাস্তাঘাট তলিয়ে যায় পানির নিচে। স্থানীয়রা বলছেন, শহরে জমে থাকা ময়লা আবর্জনা সব নদীতে ফেলা হচ্ছে। এছাড়া নেই ড্রেনেজ ব্যবস্থা, যার কারণেই এমন ভোগান্তির শিকার সাধারণ মানুষ। সুরমা নদীর ড্রেনেজ ব্যবস্থা বা গভীরতা বাড়ানোর জন্য টনক নড়ছে না কর্তৃপক্ষের। সুরমা নদী দীর্ঘদিন থেকে খনন হচ্ছে না। সুরমা নদী খননের জন্য আমরা গত প্রায় ১.৫ দশক ধরে অসংখ্য আন্দোলন করেছি, বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আমাদের জাতীয় গণমাধ্যমেও সুরমা নদী নিয়ে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিলেটে সাম্প্রতিক সময়ে যে জলাবদ্ধতা হয়েছে, বিশেষ করে উজান থেকে নেমে আসা ঢল এবং যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, সেই সময় সিলেট শহরের অনেক অংশ জলমগ্ন ছিল। এর অন্যতম কারণ ছিল সুরমা এই পানিকে ধারণ করতে পারছে না, কারণ সুরমার তলদেশ ভরাট হয়ে আছে। এই ভরাট হওয়া অংশ খনন করার প্রয়োজন ছিল। আমি বাক্কা কত বছর ধরে সিলেট আইছি, মনে হয় ৪৮-৫০ ধরে সিলেট আইছি। আমি সংগ্রামের পর থেকে সিলেট আইছি। আইয়া আমি দেখছি চড়াটা শাহিদগার থেকে আইছে, শাহিদগাঁ আইছে। আমি ইসুঙ্গু দেখছি কোনো সিলেটে টিনের ঘর ছাড়া কোনো বিল্ডিং উল্ডিং নাই। ও এখন বর্তমানে বিল্ডিং, যত ক্লিনিক হয়েছে। আগে খালি আমি দেখছি এয়ার সেন্টার মেডিকেল, আর এখন শয় মেডিকেল ক্লিনিক, যার আবর্জনায় ও সুরমা নদী কালার রং টং যা আছে, পানির কালার টালার সব নষ্ট হইয়া যান। এখানে সর্দি উঠেও ময়লা আবর্জনা যা আছে, সিটির ব্যবস্থা আছে, গাড়ি নিয়ে ফেলাইতো, ইনো না ফেলাই এত গাঙ্গ ডাইরেক্ট আইনা গাঙ্গ ফেলাই দিয়ে, ডাইরেক্ট আইনা ডেইনো ফেলাই দিয়ে। এগুলা ময়লা ফেলাইলে তো হাজার সিদ্ধ করলেও আমরা মানে দূষিত থাকবো। আমরা সচেতন হইতে হইব, পাবলিক আমরা সচেতন হইতে হইব। আমরা সচেতন না হই তো সিদ্ধে সরকারে কি বারে বারে কিতা সচেতন করবো না? সচেতন আমরা হইতে হইব। আমরা সচেতন হইতে দূষিতা মানে নিরাপদ হইব। এই ময়লাগুলো কিন্তু আমরা ফালাইরাম, আমরা যারা আশেপাশে আছি, আমরা বাসা বাড়ি যারা আশেপাশে আছে, ময়লাগুলো আমরা ফালাইরাম। আর এই ময়লাগুলো ফালানির কারণে নদীর যে উর্বরতা নাব্যতার এগু গভীরে যান না, এই কারণে এগুর নাব্যতা আরও উফরে উঠার। আর উফরে উঠার কারণে বর্ষাকালে টিকো নদী বড়ে, আরও বড়ার কারণে যেহেতু পানি আরও নিচে যেতে পারে না, ও কারণে বন্যার একটা সৃষ্টি হয়। আর বন্যার সৃষ্টি হলে আপনারা জানো যে আমরা গরিবের কি সমস্যা হয়। তাহলে আমরা একটা নির্দিষ্ট স্থানে আমরা ময়লাগুলো যদি ফালাই, তাহলে আমরা এই নদীর যে উর্বরটা একটু সুন্দর থাকবো। কিছু মানুষে যে রাস্তায় ঘাটে বা চোরায় নালায় ওরা ফালাই দিয়ে ময়লা, এর একটু শাস্তি দেওয়ার দরকার পর্যন্ত। সিলেট নগরবাসীকে এই জলাবদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে হলে সুরমাতে যে স্বাভাবিক পানির প্রবাহ সেটাকে ফিরিয়ে আনতে হবে। সুরমা যদি পানির প্রবাহ যদি সুরমা দিয়ে না যায়, তাহলে স্বাভাবিকভাবে পানি থেমে থাকে এবং এলাকাগুলো জলমগ্ন হয়। তো সুরমা পানি যেহেতু ধারণ করতে পারছে না, সেই হেতুই নগরের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়।